ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের প্রার্থীদের আপিল আবেদনের শুনানি চলছে পঞ্চম দিনের মতো। এ নিয়ে জানতে ওবায়দুল রশিদের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশনেই আছেন। ওবায়দুল, নির্বাচন কমিশনে আপিলের আজকের শুনানির বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। দুপুর 1টা থেকে দুপুর 2টা এই 1 ঘন্টা ছিল মধ্যাহ্ন বিরতি। তো মধ্যাহ্ন বিরতির পরে আবারও শুরু হয়ে গেছে এই আপিল শুনানি। তো এর আগে দুপুর 1টা পর্যন্ত সকাল 10টা থেকে যে আপিল শুনানি শুরু হয়, সেখানে মোট 50টি আপিল শুনানি শেষ হয়েছে, যার মধ্যে 41টি মঞ্জুর হয়েছে এবং 9টি আপিল নামঞ্জুর হয়েছে এবং আজকে আরও 50টি আপিল শুনানি হবে। আজকে মোট 100টি আপিল শুনানি হচ্ছে, যদিও এর আগে প্রতিদিন 70টি করে আপিল শুনানি হতো। তো আজকের কার্যতালিকায় রয়েছে 100টি, যেটি হচ্ছে 281 নম্বর থেকে 380 নম্বর যে আবেদন রয়েছে সেটি। মোট 645টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। তো নির্বাচন ভবনে যে আপিল শুনানি হচ্ছে এটি আজকে প্রতিদিনের মধ্যে শেষ হবে বিকেল 5টায়। এবং আজকে যেই আপিল শুনানিতে যাদের আপিল মঞ্জুর হচ্ছে, দেখা যাচ্ছে যে বেশিরভাগই আসলে স্বতন্ত্র প্রার্থী, কারণ স্বতন্ত্র প্রার্থীদেরই সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছিল এবং সেই স্বতন্ত্র প্রার্থীদের যে মূল কারণটি ছিল সেটি আসলে সেটি হচ্ছে যে 1% ভোটারের সমর্থন, সেখান থেকে যে দৈবচয়ন ভিত্তিতে 10 জনকে নির্বাচন কমিশন থেকে ডাকা হয়, রিটার্নিং অফিসার ডেকেছিলেন, তার মধ্যে থেকে যাদেরকে পাননি সেই হিসেবে বাতিল, তাদেরকে নিয়ে আসলে আজকে তারা বা প্রতিদিনই তারা উপস্থিত হচ্ছেন আপিল ক্রমিক অনুসারে এবং তার পরবর্তীতে এই আপিল শুনানিতে তাদেরটি মঞ্জুর হচ্ছে এবং তারা কথা যেটি বলছেন আমাদের সাথে সেই বিষয়ে ওই 1% ভোটারের সমর্থন, এই বিষয়টি যেন আর না থাকে, সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন এবং বিকাল 5টার পরে শেষ হবে এবং এর পরবর্তীতে যেই বিকেল 5টার পরে জানা যাবে আসলে কতগুলো আপিল মঞ্জুর হলো এবং কতগুলো নামঞ্জুর হলো। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ওবায়দুল। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে।